হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো চলো নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি তো বানিয়েছিলাম, তোমরা দেখেই নিয়েছো, রবিবার দিনকে আমাদের মেনুতে ছিল রাইস আর চিকেন। তো এটা ছিল দেশি মুরগি, তো সেটারই রেসিপি শেয়ার করবো আর রাইসেরও শেয়ার করবো। চলো আমি কীভাবে রান্নাগুলো বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি কিন্তু দেশি মুরগি ফার্স্ট টাইম বানালাম। আমি এটাকে কখনো বানাইনি, খেয়েছি, মা করে খাইয়েছিল, কিন্তু কখনো বানাইনি, এই ফার্স্ট টাইম বানালাম। তো পুরো রেসিপিটাই তো মাকে ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছি ঠিক কীরমভাবে করতে হবে, পরিমাণটা কতটা দেবো, কীভাবে করবো। তো সেরকম মা বলে দিতে আমি সেরকমভাবেই করেছিলাম। তোমরা কিন্তু দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা আজকের। তো চলো দেখতে থাকো। তোমরা তো দেখতেই পেলে চিকেনটা আমার হয়ে গেছে। চিকেনটা আমি একদম ঘরোয়াভাবে বানিয়েছিলাম, বাড়িতে যেরমভাবে আমি চিকেন বানাই ঠিক সেরমভাবেই আমি দেশি মুরগিটাও বানিয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, আর 3টে সিটি মেরেছিলাম। তো চলো এবার তো গিয়ে আমরা করে নিই রাইসটাও করে ফেলি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড আবার ইলিশ মাছ নিয়ে এসে হাজির করেছে। তো চলো সেটাকেও ধুয়ে রেখে দিই, ধুয়ে নুন হলুদ মাখিয়ে সাইড করে রেখে দিই। আগে রাইসের সব ভাজাভুজিগুলো করে নিই, তারপরে গিয়ে ইলিশ মাছটা ভাজা করব। তো চলো এগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিই। এদিকে তো আমি জল গরমটা করতে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার চালটা আমি তুলে দেবো বলে এদিকে জল গরমটা হয়েছে, আর মাছটা ভেজে নিই। চলো, আমার হাজব্যান্ড তো ইলিশ মাছ যেরকম খেতে ভালোবাসে, ও কিনতেও খুব ভালোবাসে ইলিশ মাছ। ওর তো মানে জান, ও খুব ভালোবাসে খেতে। আগে আমিও ভালোবাসতাম, এই আমার বাবু হওয়ার পরে একটু মাছের প্রতি আগ্রহটা আমার কমে গেছে। তো চলো এদিকে তো জলটা ফুটে গেছে, চালটাও তুলে দিই। চলো, চাল তো দেখতেই পাচ্ছ ফুটে গেছে। এদিকে আমার তো চাল হয়ে গেছে রান্না করা। তো এবার চলো এগুলোকে ভালো করে ঠান্ডা করিয়ে নিই। মানে আমি ঠিক এরমভাবে রেখে দিয়েছিলাম চালগুলোকে যাতে ঠান্ডা হয়ে যায়, পাখার তলাতে রেখেছিলাম যাতে চালগুলো একটু মানে গায়ে গায়ে না জড়ায়। তো চলো আমার তো এখানে চালটাও ঠান্ডা মতো হয়ে গেছে। এইবার রাইসটা করি। এখানে ঘি নিয়ে নিয়েছি, তারপর এক একে সবই দেখিয়ে দিচ্ছি কী কী দিয়েছি, তোমরা দেখ।
তো চলো, রাইসটা তো আমার হয়েই গেছে, এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো, তারপরে তোমার রাইস হয়ে যাবে। তোমরা কীরকমভাবে রাইস করো কমেন্টে জানাবে। আমার তো রাইস কমপ্লিট, আমি ঠিক এরমভাবেই বানাই, আমার বাড়িতে সবাই ঠিক এরমভাবেই বানাই। এই রাইসটা কিন্তু শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। তো চলো, হাজব্যান্ডকে তো দিয়ে দিয়েছি খেতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। আজ আসি, পরবর্তী কোনো এক ভিডিওয় খুব তাড়াতাড়ি দেখা হবে। সকলে ভালো থেকো, সকলকে ভালো রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। নেক্সট